করতে পারি, অনেক দূরে আগাতে পারি, একভাবে থাকতে পারি। সেই জন্যই আমরা মাঝে মাঝে বসবো এখানে আসবো। আর আমাদের যে প্রেস ক্লাবের যে কিছু নীতিনিয়ম আছে, এখানে ভর্তি হতে হবে, ইয়ে হতে হবে, সেগুলো আমরা আস্তে আস্তে যারা নতুন এসছে তারা করে দিয়ে দেবো। আর এর মাধ্যমে আমাদের সেক্রেটারি সাহেব চলে এসেছেন, সেক্রেটারি আমাদের অল স্ট্রাইকার, ইনি আমাদের আপনাদের সকলকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিভার্সিটি প্রেস ক্লাবের যাত্রা শুরু হওয়া মনে হয় 2 বছর হলো নাকি? 2 বছর। আমাদের হচ্ছে নিজস্ব কোনো ভবন ছিল না, নিজস্ব কোনো অফিস ছিল না, যার ফলে আমরা ওইভাবে বুঝতে পারিনি। ওই রাস্তার ধারে ফাঁকা ফাঁকা এক জায়গা হয়ে খিচুড়ি খেয়ে শেষ করে দিলাম। নিউজের মধ্যে থাকতে হবে, যেহেতু আমরা সবাই সাংবাদিক, তাই না? এখন নিজস্ব জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে অস্থায়ী। এই জায়গা 6 মাসও যেতে পারে, আবার 6 বছরও যেতে পারে, এটার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ইউনিভার্সিটি প্রেস ক্লাব যখন একবার এইভাবে টাকা খরচ করে করেছি, বিজিবি ক্যাম্পের পাশে 2.5 কাঠা, আমি আমার ক্রয়কৃত জায়গা ধরে এই জায়গা যখন ভাঙা পড়বে আমি প্রেস ক্লাব করে দেব। প্রেস ক্লাব করার জন্য যতটুকু জমি লাগবে ওই জায়গা, ওই জমিটা আমি প্রেস ক্লাবকেই দান করে দিই। হ্যাঁ, মানুষের তো এখন হচ্ছে আমাদের দীর্ঘদিন হচ্ছে সবার সাথে সবার যোগাযোগ নাই, অ্যাক্টিভিটিস নাই। হ্যাঁ, তো সবার সাথে সবার যোগাযোগ রক্ষা করতে হবে। মাসে হোক, 15 দিন পর হোক, আর 2 মাস পরে হোক, মিনিমাম একদিন এক জায়গায় হয়ে সবাই চা খেলাম, অবসর টাইম রাত 9টা থেকে 10টার মধ্যে এক জায়গা পেলাম। এখন রাজশাহী শহরে যে প্রেস ক্লাবগুলি আছে, অনেকে নাম তো আসতে প্রেস ক্লাব করেছে, ওই যে 5-7 জন মিলে দল বেঁধে যায়, হ্যাঁ, যে ওই যে পুলিশ কমিশনারের কাছে যাবে, বিভিন্ন কর্মকর্তার কাছে যাবে, যে একটু খবরবাজি করা নিজেরা। কারণ ওদের হচ্ছে মানে ওদের কি অনেক হলুদ সাংবাদিক আছে যাদের কর্মসূচি হচ্ছে চাঁদাবাজি, ওরা কিন্তু নিউজ লিখে না, এটা আমরা সবাই জানি। আমরা কি এই যে রাজশাহী শহরে যতগুলি সাংবাদিক আছে সবাই জানি। তো আমরা হচ্ছে আমাদের ওই খবরবাজি কর্মসূচি এগুলো নেই, আমরা নিউজ লিখি, নিউজ লিখবো, নিউজের মাধ্যমে লিখনের মাধ্যমে যদি কেউ কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাব, কর্মকর্তাদের কাছে যাব। মানুষের তো মানে কে কাকে কখন মামলা খাওয়াই দেয় এটা তো বলা যাবে। তা আমরা এখানে আমাদের প্রেস ক্লাবে যেসব সাংবাদিকরা আছে এর মধ্যে যারা পুরনো আছে তাদেরকে গোটা রাজশাহী শহরেই চেনে, সাংবাদিক চেনে, আর যারা আছে তাদেরকে তো কেউ চেনে না। তাই তাদেরকে তারা যখন হচ্ছে কোনো বিড়ম্বনার শিকার হবে তখন দেখা যাবে যে তাদের উদ্ধারের জন্য আমাদেরকে মানববন্ধন করতে হবে, তাই না? মানববন্ধন হচ্ছে শান্তিপূর্ণ, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে মানববন্ধনই একমাত্র কর্মসূচি এবং আন্দোলন যেটা হচ্ছে গণতন্ত্র, জেনুইন গণতন্ত্রের মধ্যে পড়ে। এই ছাড়া ওই বিক্ষোভ ভাঙচুর এগুলো কিন্তু গণতন্ত্র, এগুলো হচ্ছে দুর্বৃত্তায়ন। হ্যাঁ, এগুলো গণতান্ত্রিক কি বলে আন্দোলনের মধ্যে পড়ে না। সাংবাদিকদেরকে ভুল মানে কি বলবো যে ওই যে শত্রুতামূলক কেউ মিথ্যা মামলা খাওয়াতেই পারে। হ্যাঁ, সেই জন্য সুরাহা আছে, সংশ্লিষ্ট কর্মকর্তার নলেজে গেলে সেটা থাকে না, ওটা শেষ হয়ে গেল। তাহলে আমরা যতদিন ধরে সাংবাদিকতা করছি ততদিন মামলার পাহাড় হয়ে যেত, তাই না? আমরা বিলীন হয়ে যেতাম। আজকে এখানে উন্মুক্ত আলোচনার সভা, আমি আর কথা না বাড়াই, সব নিজ নিজ অবস্থা থেকে কে কীভাবে কমিটি করলে, কমিটিতে কে কী পদ দিলে, মানে এই উন্মুক্ত আলোচনার মাধ্যমে আজকে পদবিগুলি ঠিক করা হবে এবং প্রতি 2 বছর পর পর এখন থেকে নির্বাচন দেওয়া হবে। অ্যাক্টিভিটিস এবং কর্মসূচির উপরে নির্ভর করবে যে সেই পদে সে থাকার যোগ্য কিনা, তাই না? এখন এখানে একটা সংগঠনের কাছে ভালোবাসার কোনো কর্মসূচি দ্বারাই আজকে যারা এখানে সবচেয়ে তরুণ বা যুবক সেও কিন্তু ভবিষ্যতে সভাপতি সেক্রেটারি পদে যেতে পারে। তার কর্মসূচির পরে, তার অ্যাক্টিভিটিসের পরে, তার সদস্যদের প্রতি মানে ভ্রাতৃত্ববোধ
ভ্রাতৃত্ব বন্ধন, শ্রদ্ধা, ভালোবাসার জায়গা থেকে তাকে সবাই পছন্দ করতে পারে, তাই না? তো এইভাবে যারা একেবারেই তরুণ নতুন যুবকরা এসছে তারা ভবিষ্যতে যেতে পারে। আমি প্রেস ক্লাব গঠন করলাম, প্রেস ক্লাবের জন্য জায়গা দিলাম, প্রেস ক্লাবকেও মুক্ত করে দিলাম যে আমাকে দেখতে হবে। আর সবাই যারা আছে, হ্যাঁ, এই চেয়ারে ঠ্যাং ধরে রাখার লেগে রাজশাহী শহরে আছে 10-12টা প্রেস ক্লাব, পথ ছাড়তে চায়। এই জন্য করবে কি গ্রুপিং করবে, একটা প্রেস ক্লাবে 3-4টা গ্রুপ, 20টা লোকের মধ্যে 4টা গ্রুপ, হ্যাঁ, এই কি তাদের সভাপতি ছিলাম, সভাপতি থাকবে, সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি থাকবো, জীবন চলে যায়। হ্যাঁ, এইরকম কর্মসূচি আমি রাখতে চাই। হ্যাঁ, যাই হোক, নিজ নিজ জায়গা থেকে সবাই সবার মতামত জানাবেন। এবং হচ্ছে আজকে থেকে প্রেস ক্লাবের নতুন যাত্রা শুরু হবে নতুন কমিটি দিয়ে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য দুটো, যেরকম এক লেখনের মাধ্যমেও আমরা আছি, আবার কিন্তু আমাদের বুকে এরকম সাহস আছে যে আমাদের যেগুলো সদস্যরা যারা বিপদে পড়বে আমরা কিন্তু এক হয়ে ঝাঁপিয়ে বেরবো। আমরা তো সেদিন কিন্তু কোনো কাজে রাখবো না। যদি শুনতে পাই, যদি ইমার্জেন্সি যদি না হয়, যদি দেখা যাচ্ছে যে একজন মারা গেছে বা তার পরিবার থেকে আসতে পারছেন, সেটা আলাদা কথা, কিন্তু কেউ একজন সদস্য যদি আমাদের বিপদগ্রস্ত হয়, এখানে কিন্তু আমরা একবার সবাই ঝাঁপিয়ে পড়বো, যে যেখানে থাকবে ওই জায়গাতে হাজির হবে ইনশাআল্লাহ। অ্যাক্টিভিটিস ইউনিট যদি ঠিক থাকে তা আমরা মনে করি যে সব কিছু করা সম্ভব, আর আমরা ভালো কাজে উদ্যোগী হব, মানুষের কল্যাণে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রেস ক্লাবের সঙ্গে তো সবাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি, যারা নতুন আসছেন তারা ভালোভাবে কাজ করেন। আর একটা জিনিস, আপনারা ক্লাব হচ্ছে একটা রিক্রিয়েশন একটা জায়গা, এখানে আসবেন, ভালো লাগবে, সময় দিবেন, কাজে লাগবে। মানে সবাই সভাপতিকে সহযোগিতা না করলে কিন্তু চলা যাবে না, ওই একা একা সাংবাদিকতা করলে কোনো লাভ নেই। তো এইটাই চাবো যে আসেন, আপনারা আসেন, বসেন, কথা বলি, সমাধান হবে একটাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই সাংবাদিক, আমরা লিখনির মাধ্যমে সব সমাধান করতে পারি, কিন্তু বিশেষ করে যারা জাতীয় পত্রিকার সঙ্গে যুক্ত নাই তাদেরকে প্রত্যেকে একটা করে জাতীয় পত্রিকা আমি দেওয়ার জন্য মানে আপনাদের কাছে আবেদন যে আমি প্রত্যেকে একটা করে জাতীয় পত্রিকা হাতে দিয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন সম্রাট ইউনিভার্সিটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকায় কর্মরত আছি। আমাদের প্রেস ক্লাবের সদস্য ও নেতাগণ উপস্থিত রয়েছেন। আমাদের যারা অনেকেই পদধারী নেতা রয়েছেন তারা বিগত দিনে তেমন কোনো সাংগঠনিক উদ্যোগ বা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি। তারা বড় বড় পদবিগুলো নিয়ে বসে থাকেন, অথচ কার্যক্রম নেই। সুতরাং আজকে যারা পদবি নেবেন তারা অবশ্যই যেন আগামীতে সেই পদের পদ মর্যাদা রক্ষা করে চলেন। ধন্যবাদ। আমি বরাবরই ভাইকে অবজেকশন করে আসছি, সেটা হলো যে যেমন পুলিশ কমিশনার মহোদয়ের প্রোগ্রাম বা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, সেসব প্রোগ্রামে আমাদের লোক খুব কম দেখে, এটা বরাবর ভাইকে বলে আসে। এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখবেন অবশ্যই। আমি মোহাম্মদ নাইম হোসেন, অনেক দূর থেকে এসেছি, গোদাগাড়ি থেকে। তো আমার এখানে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে একতা জিনিসটা অনেক ভালো লাগলো। তারপরে হচ্ছে আমি আরও আগ্রহ দিয়ে এসেছি, কারণ হচ্ছে ইউনিভার্সিটি প্রেস ক্লাবের অনেক নাম শুনেছিলাম। নাম শোনার পর সেটার উপরে কাজ করার জন্য আমারও অনেক আগ্রহ ছিল। তারপরে বড় ভাইয়ের সঙ্গে, আদিল ভাইয়ের সঙ্গে পরিচিত হওয়ার পর সে যখন আমাকে নিয়ে একসঙ্গে ঘুরতে শুরু করলো, কাম করতে শুরু করলো, তখন আমার জিনিসটা খুব ভালো লাগলো, ইন্টারেস্টিং লাগলো যে এভাবে মানুষের উপকার হচ্ছে,
এবং দুর্নীতির দিকগুলো সবার কাছে তুলে ধরা হয়েছে। যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। তো এছাড়া মিটিং শেষ করে আপনার সাথে প্রেস ক্লাবের যুব সদস্য পদে দায়িত্বে আছি। আপনি চলে যান। আপনি তো আমার বক্তব্য শুরুতে প্রথমেই আমি মোহাম্মদ মাসুদ রানা আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ তিনি তার একক উদ্যোগে আমাদের এই রিভার্সিভ প্রেস ক্লাবের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা বডি তৈরি হয়েছে। পূর্বে আমাদের উঠাবস করার জন্য প্রেস ক্লাবের কোনো জায়গা নির্ধারিত ছিল না। সেক্ষেত্রে মাসুদ রানা রাব্বানী তার একক প্রচেষ্টায় আমাদের যে বসার জন্য যে ক্লাব পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য সে একাই ভূমিকা রেখেছে। আমরা তেমন তাকে সহযোগিতা করতে পারিনি, ওই জন্য মাসুদ রানা রাব্বানীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আমি রিভার্সিটি প্রেস ক্লাবের সহসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। আমরা সকলেই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়, কিন্তু এবার হয়নি, সেজন্য আমরা আমাদের সংগঠন থেকে দুঃখ প্রকাশ করছি এবং আমাদের সকল সাংবাদিকদেরকে সততার সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং ঐক্যটা যেন কেউ না ভাঙতে পারে। আজকে যে ঐক্য আমরা 10-20 জন 30 জন একসাথে যে কথা বলছি, সেই ঐক্যটা যেন সারা জীবন থাকে। যারা হচ্ছে গ্রুপে অ্যাড নাই, দয়া করে আমার এই আইডিতে একটু মেসেজ দিবেন, তাহলে আমি সহজে তাদেরকে অ্যাড করতে পারবো। আইডির নাম হচ্ছে আমি বলছিলাম যে 20 তারিখের মধ্যে জমা দিতে হবে, যেটা